হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ব্লগ এখান থেকে শুরু করছি। বাবিন আর বাবু চলে এসছে, দুই ভাই বোন আজকে পার্কে। রবিবারের ছুটি, বায়না ধরেছে পার্কে যাবে, তাই পার্কে নিয়ে এসেছি। দোলনা চড়ছে রোদ্দুরের মধ্যেই। কেন তুমি একা একা? দাদা ভাই একা একা করছে, তুমি পারো না? সাবধানে বাবু, কেয়ারফুল বাবু। দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা, কি হয় আগে ছুটির দিন। এটা আমাদের বাড়ির পাশেরই পার্ক। ওইভাবে না, উপরে যা, উপরের থেকে নাম। আস্তে আস্তে বাবু, উপর লেগে যাবে, ওইভাবে কেউ ওঠে না। আর না, রোদ্দুরের মধ্যে এবারটা করে চলো, চলে যাব, বাড়িতে কাজ আছে। আস্তে 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 আস্তে, ধরে 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 চলে এসছি পার্কের থেকে দুজনা। এই যে সকালবেলা দুজনার বায়না, রাস্তায় বেরিয়ে দই খাবে। আমার জন্য একটা আনতে পারতা। খাবার তোমার মেয়েদের মিষ্টির দোকানে নিয়ে গেছি, কি খাবি? তাও ওরা দুজনাই বলছে দই খাবো। আলাম তাহলে চল দোকানে। দেখলাম অর্ডারে মাল নামছে, সব বিয়ে বাড়ি যাবে, এক গাড়ি। ঠিক আছে, ওরা খা। তাহলে তাহলে বাড়ি গিয়েই খাবি, চল। তা নিয়ে চলে এসছি। কেমন দইটা পাবি? খেতে দাও। সেই খেতে একটু ঠান্ডা। ফ্রিজে ছিল তো, তাহলে একটু আস্তে আস্তে খাও। ফ্রিজের জিনিস বেশি তাড়াতাড়ি হুটোপাটা করে খেও না, ভালো বাবু? ঠিক আছে, খেতে লাগো। কি গো, শাকটা কেটে কিসে রাখবো? শাক কেটে কিসে রাখবো? একটা পাত্র দাও। বেতো শাক আর ভোলা মাছ, আর কিছু হবে না? কি করছিস? আচ্ছা, স্যার হোমওয়ার্ক দিয়েছে। হ্যাঁ, স্যার হোমওয়ার্ক দিয়েছে। এটা দেখি, এই সামনে কি আঁকছিস দেখি। এটা কি ফিশ? বাহ, বাবিনের স্কুল ছুটি, তাই এই রবিবার তো আজকে, তাই বাড়ি বসে বসে কি করবে, ছবি আঁকছে। বাবিনের আঁকা ছবিটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কমেন্টস করে। এই বন্ধুদেরকে দেখা, আর কি আছে দেখি এই পেজে, এই খাতাটায় আর কি আঁকা আছে। বাহ, একটা নৌকা। এটা কি? এটা সরস্বতী ঠাকুর আঁকতে গিয়ে মুখটা একটু হয়নি। এটা সরস্বতী, দেখি ওটা ঘোরা, দেখি সরস্বতী ঠাকুরটা দেখি কেমন হয়েছে। এটা স্কেচ করছিলাম। আচ্ছা, এটা মা এঁকেছে। মা এঁকেছে এটা? হ্যাঁ। বাহ, এর আগে এটা আমি একটা জিনিস দেখে আঁকছিলাম। কি দেখি? ঠিক আছে, তুমি আঁকতে লাগো। তো এটা রং হয়নি। ঠিক আছে, ঠিক আছে, এখানে নাও, স্নান করিয়ে দেবো। স্নান করে কোথায় যাব? বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে স্নান করে সব রান্নার জিনিসপত্র গুছিয়ে রেখে গেছিলাম, যদিও আপনাদের দাদা শাকটা কেটে দিয়েছে। তারপরে বেতো শাক বানাবো বলে আমি আজকে বেতো শাক বেগুন দিয়ে বানাবো, আর বানিয়ে নেব ধনেপাতা দিয়ে ভোলা মাছের ঝাল। এই তাড়াহুড়া করে করতে হবে, বেলা অনেকটাই হয়ে গেছে। যাই হোক, রান্নাটা এবার শুরু করে দিই। ভাতটাও বসিয়ে দিয়েছি পাশে।
ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হয়ে গেছে 1/2 ঘন্টা, 1.25 ঘন্টা মতন হয়ে গেছে। শাকটা করে নিয়ে তারপরে মাছটা বসাবো। আর একটু টমেটো দিয়ে, আমসত্ত্ব দিয়ে আর খেজুর দিয়ে চাটনিও করে নেব। তাড়াহুড়া করে করব, দেখি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। বেতো শাকে বেগুন দেবো বলে আমি বেগুনটাকে কুচিয়ে নিয়ে নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যতই নুন দিয়ে ভিজাই না কেন, রান্নার সময় তো নুন দিতেই হবে। অল্প করে নুন দিয়ে দিচ্ছি। তবে হলুদটা এক্ষুনি দেবো না, হলুদটা একটু পরেই দেবো। যখন শাকটা দেবো তখন আরেকবার নুন আর হলুদ মেলাবো। করবো আমি ভোলা মাছের ঝাল, তার জন্য সর্ষেটা বাটছি। সর্ষেটাই আলাদা করে বাটছি, কারণ সর্ষে তো আর ডাইরেক্ট দেবো না, এটা ধুয়ে ছেঁকেই দেবো। ছিবড়াটা ফেলে নিয়েই রান্নায় দেবো। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই এইভাবেই করেন। অনেকে দেখেছি যে সর্ষের সাথে একটু নুন আর হলুদ মিশিয়ে নেয়, তাহলে নাকি সর্ষে তেতো হয় না। আমার এরকম কোনো সমস্যা হয় না বলে আমি আর আলাদা করে নুন হলুদ মেশাইনি। বেগুনটা বেশ ভালোই মজে এসছে। এবার শাকটা দিয়ে দেবো। বেতো শাক খুব নরম, রান্না করতে খুব বেশি সময় নেবেও না। আগে তো বেগুনের সাথে অল্প নুন দিয়েছিলাম, শাকেও অল্প করে দিয়ে দিলাম। তো দিয়ে নিলাম। আর একটু দেবো সামান্য হলুদ। হলুদ তো শাকে বেশি একটা দেয় না। শাক হয়ে গেলেই মাছটাও বসিয়ে দেবো। মশলা তো সর্ষেটা প্রায় বাটা হয়ে এসছে, এবার জিরে আর লঙ্কাটা বাটবো। এটা বাটছি কি বলতো, জিরে আর লঙ্কা। মাছের মশলা এ তো সর্ষে বেটে ছেঁকে নিয়েছি। এই যে শুধু এই জলটাই দেবো, এই ছিবড়াগুলো দেবো না। আমি কোনোদিনই দিই না, তুমি তো বাড়ি থাকো না, জানোও না। ঠিক আছে, সর্ষের ছিবড়া না খাওয়াই ভালো। এটা ছিবড়া দিলেই গ্যাস অম্বল হয়। এটা মাছের মশলা, তাই তো? এই টোটালটাই মাছেরই মশলা। ধনে পাতাও কি বেটে নেবা? ধনে পাতার এই ডান্ডিগুলো বেশি বড় বড় ছিল বলে ডান্ডিগুলো বেটে একটুখানি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পাতা তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে কালো জিরাগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। ভেজে উঠেছে। এক এক করে মাছ ভেজে তোলার পালা। একটা পিঠ ভাজা হওয়ার পরে উল্টে দিয়েছি আরেক পিঠ ভালো করে ভাজা হওয়ার জন্য। পিসগুলো রুই মাছের মতনই হয়েছে। বড় বড় ভোলা মাছের পিস এরকমই হয়, ভালো লাগে বড় ভোলার এক এক টুকরো করে খেতে। দ্বিতীয়বার মাথা দুটোর সাথে একটা মাছ দিয়ে দিয়েছি, ভাজা হতে থাক। এটা বেটে তুলে নিয়েছি। এর সাথে আমি নুন আর হলুদ একসাথে মিলিয়ে নিলাম। মাছটাও ভাজা হয়ে এসছে আমার। এবার মশলাটা মেলাবো। আগে থেকে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এক একে কড়াইতে দিয়ে দিই।
এবার বাটা মশলাটা দিয়ে দেবো। খুব সহজেই হয়ে যাবে ভোলা মাছ রান্না। এর দিয়েও তাড়াতাড়ি হয় ইলিশ মাছ। ইলিশ মাছ তো আর ভাজতে হয় না। এইভাবে এক পিঠ মশলাটা কষে গেলে আরেক পিঠ মাছটা উল্টে দেবো। এক এক করে উল্টাই। মাছের ঝোল দেওয়ার পরে অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর টকবক করে ফুটছে। এবার শুধু ধনেপাতা দেওয়ার পালা। ধনেপাতাটা দিয়ে মাছের ঝোল নামিয়ে খেতে বসে পড়ব। রেডি। বন্ধুরা, রান্না বান্না করে আপনাদের দাদা আর আমি খেতে বসে পড়েছি। আজকে মেয়ে বাড়িতে নেই, এখন ও গেছে পাশের বাড়িতে। মামি বাল্য সেবা দিচ্ছে। তা বললো ও তো ছোটো মানুষ, মেয়ে হলেও কি, ওকে একটু পাঠিয়ে দিতে। তাই ও আবার গেছে ওই বাড়ি নিমন্ত্রণ খেতে। দুপুরবেলা, দুপুর হোক বা রাত হোক, আমরা তিনজনেই সবসময় একসাথে বসেই খাই। ও নিমন্ত্রণ খেতে গেছে, তাই ওর বাবা বললো ও তো খেতেই গেছে, চলো আমরাও খেতে বসে পড়ি। তাই আমরাও খেতে বসে পড়েছি। বেতো শাক বেগুন দিয়ে খুব ভালো হয়েছে বেতো শাকটা, আর ভোলা মাছ আর টমেটোর চাটনি। ভালোই গরমের ভাব পড়ে গেছে। সারাদিন মোটামুটি গরমই, সন্ধ্যের পরের থেকে ভোরবেলা পর্যন্ত একটু ঠান্ডা ভাব আছে। এতেই সমস্যা হচ্ছে সবার শরীরে। খেতে খেতে দিয়ে দিচ্ছি, বা হাত দিয়েই আমিও নিয়ে নিলাম ভোলা মাছ। এবেলায় একটা করে মাছ আর মাথা দিয়ে খেয়ে নাও, ওই বেলায় দেখা যাবে। দুদিন আগেই মাংস খেয়েছি, যার কারণে আজকে আর মাংস নিয়ে আসিনি। বাজারে আজকে মাছেও কমই ছিল, মানে তুলনামূলক রবিবারে যখন থাকা উচিত সেরকম ছিল না। তা ভোলা মাছটাই দেখলাম নেওয়ার মতো। সব মাছ আবার খায় না মেয়ে, এই জন্য ছোটো মাছ খুব একটা আনি না বাড়িতে। আর আমাদের বেশি খাওয়া হয় ভোলা, পাবদা, এইসব মাছই খাওয়া হয়, কারণ মেয়েও খায় যেহেতু, ওর কথা চিন্তা করে আনতে হয়। আসলে যেসব মাছের সেরকম একটা কাটা নেই, সেই মাছই আমরা খাই। আর মাছ, পাবদা মাছ, ভোলা মাছ, এগুলোই আমরা বেশি একটা খাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।